ওয়েলকাম ব্যাক গাইস টু আওয়ার অ্যানাদার লাইভ স্ট্রিম। আজকে আমাদের আবার টুর্নামেন্ট হবে, উড়াদুরা টুর্নামেন্ট। সব স্কোয়াড রেডি হয়ে গেছে, আর আজকে আমি লাইভ করতে পারতাছি না। এই ভিডিওটা রেকর্ড হবে আর এটা ভিডিও আপলোড হবে, ঠিক আছে? টুর্নামেন্ট ম্যাচটা আমরা ম্যাচে দিয়ে সবার সাথে ইন্ট্রো পরিচয় করাই, আগে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিই, ঠিক আছে? আমাদের টুর্নামেন্ট ম্যাচ আজকে ফ্রি ম্যাচ, সরি ফ্রি না, 30 টাকা এন্ট্রি ফি ম্যাচ চলতেছে, ঠিক আছে? আমরা এখন প্লেয়ারদেরকে দেখবো। আমাদের এখানে টোটালি আজকে 12টা স্কোয়াড আছে। তার মধ্যে 12 নম্বর স্কোয়াডের মধ্যে আছে, এনজি নবীন আছে, তানবীর আছে। 11 নম্বর স্কোয়াডে ইউএক্সই বাদে কি মুভমেন্ট থাকবে, ইউএক্সই। তারপরে হৃদয়, এখানে আছে রিলায়েন্স প্রো। দেখবো আস্তে আস্তে, দাঁড়াও। তারপর আছে ফাহিম, জুবায়ের, নেক্সট কাউসার, NUZYNX69। 9 নম্বর স্কোয়াডে আছে ব্ল্যাক লিডার, শামসুল কং আমার গিল্ডের, আর রবিউল আমার গিল্ডের। 8 নম্বর স্কোয়াড ল্যান্ড করেছে টিডি মার্টিনিসের আগে। আশিক, এখানে আছে অপু ভাই, এখানে আশিক, এখানে এনজি ইফাত। তারপর আছে শরীফ, মিরাজ গেমার, ইমন গেমার, সাইমন। 7 নম্বর স্কোয়াডে তারা। 6 নম্বর স্কোয়াডে আছে এমজি মিরাজ, শিমুল, আকাশ, আরাফাত। 5 নম্বর স্কোয়াডে আছে অবিত। এই যে আমরা ফাইটে চলে এসেছি ইগোর সামনে এনিমি। আমরা ফাইট দেখতে পাচ্ছি এখনই, অলরেডি ড্যামেজ। এখানে নাহিদ আছে, ফায়ার করতে সামনে এনিমি। আমাদের কলের ত্রুটির কারণে ম্যাচটা এখান থেকে শেষ হয়ে গেছে অর্ধেক। 32টা প্লেয়ার এখনো অ্যালাইভ আছে। এই যে নাহিদ কিন্তু এখানে নক, খুবই টান উত্তেজনা। এখানে তার রিভাইভ দেওয়ার জন্য রেডি তার স্কোয়াডমেট, তার টিমমেট। 4 নম্বর স্কোয়াডে আছে এখানে তানবীর, ওরা হামলা করছে নাহিদের উপরে। এখানে আছে মাহিন, এখানে আছে রাহাত, এখানে আছে ভিলেন। তারপরে উপরে রয়েছেন 3 নম্বর স্কোয়াডে সোহাগ স্যার, এখানে আছেন A1 তুফান, এখানে আছেন পকি, আর এখানে আছেন F1 টুন্ডার। তারপরে আমরা যাব হচ্ছে 2 নম্বর স্কোয়াডে, কিন্তু 2 জন বেঁচে আছে। আর এখানে ওরা আছে ব্ল্যাক হ্যাকার টপ, আর এখানে ফ্লোন স্পিড। এখানে কিন্তু তাদের আরেকটা প্লেয়ারের কাছে যাচ্ছে না কেন? এই যে এখানে আছে ফ্রোক্স, তার কাছে গাড়ি আছে জুনের বাইরে। সে 1 নম্বর স্কোয়াডে সিগমা, প্রাইম জিহাদ, ইভোল্ট, মোহন, এক্স। ওরা কিন্তু একবারে মারা খেয়ে গেছে, ঠিক আছে? এখানে আমাদের দ্বিতীয় 2 নম্বর প্লেয়ার এখানে আছে, ঠিক আছে? 2 নম্বর স্কোয়াড, সরি, কোল্ড স্পিড আর ফোক্স। 3 নম্বর স্কোয়াডের সবাই কিন্তু এখনো বাচ্চা আছে, সবাই বাচ্চা আছে। 4 নম্বর স্কোয়াডের এখন পর্যন্ত সবাই বেঁচে আছে। 5 নম্বর স্কোয়াডে একজন মারা খেয়ে গেছে, আর বাকি 3 জন। ভাই সামনে কিন্তু ফাইট আমরা দেখতে পাচ্ছি, চারদিকে এনিমি, খুবই ভয়ঙ্কর অবস্থা। তাদের স্কোয়াডটা হয়তো এখানে ফেসে গেছে, তারা অপেক্ষা করছেন। এখানে নাহিদও গান নেই, খুবই একটা বাজে অবস্থা। সামনে এনিমি, তারা বেরোতে পারছেন না, খুবই করুণময় সিচুয়েশন। এখানে আছে আরাফাত, আকাশ, শিমুল। 6 নম্বর স্কোয়াড শেষ অলরেডি। 7 নম্বর স্কোয়াডের সাইমনটা কিন্তু এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।
তারা কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছে না এবং সুযোগ নিচ্ছেন। জোনের বাইরে এখানে আছে ইমন গেমার, মিরাজ গেমার, তারপরে থার্ড পার্টি সুযোগ নিচ্ছে শরীফ, কিন্তু গুলি তো গায়ে লাগছে না, গুলি গায়ে লাগছে না। 8 নম্বর স্কোয়াড কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মারা খেয়ে গেছে। 9 নম্বর স্কোয়াড, রবিউলদের স্কোয়াড এখনো বেঁচে আছে। তারা লতা বেঁধে খুব যাচ্ছে তো যাচ্ছে, এগোচ্ছে তো এগোচ্ছে, খুবই দারুণ এবং চমৎকার ভাবে। 10 নম্বর স্কোয়াড শেষ। 11 নম্বর স্কোয়াডে এই যে রিল্যাক্স ব্রো আছে, রিয়াদ ভাই আছে, ইউএক্সি নেক্সু আছে, ইউএক্সি। এই যে আমরা ফাইট দেখতে পাচ্ছি ভাই, খুবই ওয়াল ক্যারেক্টার মেরে কিন্তু হামলা চলছে। খুবই দারুণ ভাবে স্নাইপার চালাচ্ছে এবং উপরে আর একটা গুলি লাগলেই কিন্তু নক হয়ে যেত, কিন্তু তাদের স্কোয়াডের একজন কিন্তু নক এখানে রিভাইভ হচ্ছে। এখানে হৃদয় ভাই আছে, রিল্যাক্স ব্রো আছে। 10 নম্বর স্কোয়াডের খেল খতম। এখানে আমরা এনিমি দেখতে পাচ্ছি ব্ল্যাক এর সামনে। ব্ল্যাক কিন্তু তাদের স্কোয়াড একবারে একটা নক করে দিয়েছে রবিউলদের স্কোয়াডের। এখানে তারা কি এনিমি আরো পাইছে নাকি সামনে নিয়ে? তারা লতা বেঁধে একবারে খুবই দারুণ ভাবে ম্যাচটা খেলতেছে। 9 কিল করে ফেলেছে এখান দিয়ে রবিউল আমরা দেখতে পাচ্ছি। 11 নম্বরে রিল্যাক্স ব্রো। সাইমনদের স্কোয়াডে কিন্তু সাইমন একা বেঁচে আছে, 2 কিল করছে সাইমন। 6 নম্বর স্কোয়াড নেই, 5 নম্বর স্কোয়াড কিন্তু এখন পর্যন্ত আছে। এখানে ইগোর সামনে কিন্তু এনিমি ফাইট। পিছনে কি একটা দৌড় দিল রে ভাই, পিছনে এবং কি নক এনিমি চলে এসেছে গাড়ি দিয়ে এসে হামলা। নাইট কিন্তু ভাগছে এখান থেকে, তার প্লেয়ার আর একটা নক ওবি তো গাড়িতে। তারা ভাই টোকেন নেবে। এখানে বিলেনদের স্কোয়াড 4 নম্বর স্কোয়াড কিন্তু ঘরের মধ্যে ক্যাম্প করে একবারে বসে রয়েছে। 3 নম্বর স্কোয়াড মাঠের মধ্যে এই যে ফাইট আমরা দেখতে পাচ্ছি। সামনে কিন্তু লাগে না খুবই ফায়ার করছে তুফান। ওয়াল মেরা মেডকিট, সামনে এনিমি নক হবে। আরেকটা গুলি যদি লাগতো কিন্তু লাগলো না। সাগর কিন্তু আজকে সুবিধা করতে পারছে না, মনে হচ্ছে 2টা কিল করছে, তারপর রাশ দিচ্ছে তারা, কিন্তু তার নেট চলে গেছে। বাই ডান সাইডে এনিমি ওয়াল মারছে, খুবই করুণ হবে তাদের স্কোয়াড এখন যদি মারা খায়। ফাইট নিচ্ছে নিতে রাখছে নক, এমনকি এনিমি দেখতে অত্যাচার কিল পেয়ে গেছে এখানে পোকি। আমরা কিন্তু লাস্ট ফাইটের কাছাকাছি চলে এসেছি। এখানে ভিলেনদের স্কোয়াড ভালো একটা পজিশনে আছে ঘরের মধ্যে। নাইটদের স্কোয়াডের পজিশন খুবই খারাপ, তারা কিন্তু এখনো সবাই বেঁচে আছে। 6 নম্বর স্কোয়াড নেই, সাইমন কিন্তু সবাইকে দিয়েছে তার স্কোয়াডে। এখন যে আমরা ফাইট দেখতে পাচ্ছি রবিউলের স্কোয়াডের সামনে নেই। রবিউল কিন্তু কিল করে তারা কিন্তু খুবই চমৎকার ভাবে একটা ক্লোজিং ভাবে ম্যাচটা এই সামনে নিয়ে সামনে সাইমনদের কারণ ওটাই এই যে হৃদয় ভাই হয়ে গেছে চালাচ্ছেন, কিন্তু না তাদের ইচ্ছা। ও ভাই সেরা একটা ওয়ানটা আমরা দেখতে কিন্তু এখনো বেঁচে আছে। তাদের স্কোয়াডের লাস্ট প্লেয়ার কতক্ষণ বাঁচবেন, হামলা তো চলছে। ও মনে হচ্ছে এখানে কিন্তু রিল্যাক্স পারবে কি পারবে না। হামলা পায়দামরা দারুণ এবং আরেকটাকে নক করে দিয়েছে রিল্যাক্স ব্রো। র্যাম্পেজ করে ফেলেছে, সেখানে 7 কিল করে ফেলেছে রিল্যাক্স ব্রো। রবিউলদের স্কোয়াড কিন্তু এখান থেকে দেখছে সবাই একসাথে একটা বন্ডিং করে ম্যাচটা লাস্ট আমরা কিন্তু
লাস্ট ফাইটে চলে যেতে করে লাস্ট ফাইটে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই। আমাদের 5 নম্বর স্কোয়াডে কিন্তু 2 জন বেঁচে আছে, আর 4 নম্বর স্কোয়াড কিন্তু এখানে ট্যাগ করে ব্যাগের ভিতর ঢুকে গিয়েছে। হামলা চলছে, 2 জন বাকি, একজন ব্যাগের ভিতর ঢুকে এখন ভাই 2 জন নষ্ট করে ফেলেছে। যাতা কারে কয় ফিফা এখানে 2 কিল করে ফেলেছে। তারা কিন্তু দেখছে আরেকটা এনিমি আসছে তাদের উপর। এখনো ফাইট সিন বাকি আছে এখানে ভাই। তারা ব্যাকআপ নিয়ে নিয়েছে এখানে। 5 নম্বর স্কোয়াডের অবস্থা খুবই খারাপ। বেলনাগাম আর ইগোদের স্কোয়াড, নাইটদের স্কোয়াড এখানে কিন্তু পুরো দিচ্ছে। 7 নম্বরে একজন বেঁচে আছে তাদের স্কোয়াডে ভাই, একজন স্কোয়াডে কিন্তু বেঁচে আছে। এটা এখন তাদের কি হবে আজকে ভাই। ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু না। 9 নম্বর স্কোয়াড এখনো পুরা হাট্টা কাট্টা ভাবে তারা কিন্তু একটা বন্ডিং মেনটেন করতে তাদের সাথে লতা লাগায় আসছে ক্যারেক্টারের মাটি। এদের উপরে হামলা হবে এখন। এরা এখানে বেলনাগাম এখানে যাবে আমার মনে হয়। লাস্ট জোন, আমরা লাস্ট ফাইট দেখতে পাবো এখন কিছুক্ষণের মধ্যে। লাস্ট ফাইট অলরেডি হামলা শুরু হয়ে গেছে। হামলা হবে না কোনো মামলা, আজকে আমরা দেখতে পাবো লাস্ট ফাইট। কারা নিতে পারে যে নেমে দেখা যেতেছে ভাই, নামতে কি পারবে? নেমে গেছে রাহাত, তাকে প্যাকার দিচ্ছে রবীন্দ্র স্কোয়াডের সাথে। এখানে ফাইট দেখতে পাচ্ছি। এই যে লিডার উপর থেকে মারতেছে একটা কিন্তু নক। গ্রেনেড কি করতেছে, গ্রেনেড করে করে রোদিরও মারতেছে কিন্তু দারুণ একটা স্পট করছে। এখানে নক হয়ে গেছে এবং 10 কিল করে ফেলেছে রবি। আমরা খুবই ম্যাচের একটা খুবই করুণ অবস্থা কিন্তু এখানে নাইটদের করুণ অবস্থা। ট্রিটমেন্ট চলছে কিন্তু না পারবে না, তাদের কবলে নিয়ে করতে হচ্ছে। রবীন্দ্র কিন্তু ম্যাচটা বইয়া করে নিচ্ছে। আজকে প্রথম রাউন্ডের উইনার আমরা পেয়ে গেছি। তারা কিন্তু ভালোই সবাই কিল করছে। রবীন্দ্র স্কোর প্রথম রাউন্ডে হয়েছে ভুয়া। এখন নেক্সট রাউন্ড হবে, এভাবে 3টা রাউন্ড হবে। টুর্নামেন্টটা তোমরা উপভোগ করতে থাকো। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে কি করবা, টুর্নামেন্টে জয়েন করে ফেলো, ঠিক আছে? এখানে পেড টুর্নামেন্ট চলছে আজকেরটা। আমরা এখানে স্ক্রিনশট নিতে হবে একটা, 1 মিনিট। 11 পর্যন্ত আছে, এই হচ্ছে 12 পর্যন্ত স্ক্রিনশট। আমরা দ্বিতীয় রাউন্ডে যাবো।